বিভিন্ন প্রকারের কাবাব দেখতে পেলাম। সাসলিক, টিক্কা কাবাব, দু এক ধরনের পিঠাও চোখে পড়ল। নর্মাল জিলাপি, শাহি জিলাপি, ভালো কথা, এক একটা জিলাপির ওজন কিন্তু 2 থেকে 3 কেজিও হয়ে থাকে। ঘুগনি, ছোলা বুট দেখলাম, পনির বিক্রি করতে দেখলাম একজনকে, হ্যান্ডমেড শরবত রয়েছে, এই হলুদটা হচ্ছে পেস্তা বাদামের শরবত, আর গোলাপিটার নাম দিয়েছে তারা শরবতে মোহাব্বত। এটা মূলত ভারত থেকে অনুপ্রাণিত। 2-3 ধরনের নান রুটি বিক্রি করতে দেখলাম, সুতো দিয়ে বাঁধা সুতি কাবাব চোখে পড়লো, চালতার আচার দেখলাম, একজন মাঠা বিক্রি করছিল। আরেকটা কথা, অনেকেই এই নামটা জানে, বড় বাপের পোলায় খায়, এটা বলে একটা ঐতিহ্যবাহী খাবার। তো ব্যাপারটা দেখে আমার কাছে একদমই আনহাইজেনিক মনে হয়েছে। জানি না এটা কিভাবে এতটা ফেমাস। বাংলাদেশে যেগুলো ভাইরাল হয় সেগুলো কি ম্যাক্সিমামই ওভাররেটেড কিনা সেই নিয়ে আমার মনে সবসময় একটা প্রশ্ন থাকে। আচারি মাংস চোখে পড়লো। এই হলো চকবাজারের ইফতারির আইটেমগুলো। তো মূলত আপনারা যদি হাইজিন ফ্যাক্টর চিন্তা করেন, আমি বলবো এটা বেশ অস্বাস্থ্যকর, কারণ খোলামেলা পরিবেশে এগুলো সব বিক্রি হচ্ছে। হাত দিয়ে মূলত আমি মাখামাখি করতে দেখেছি। তো রুচি এবং টেস্ট বাড আপনাদের উপর। একদমই যে ভালো আইটেম নাই ব্যাপারটা এমনও না, আবার সব আইটেম যে খুব ভালো ব্যাপারটা এমনও না।